আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে কিভাবে উবুন্টু 24 সার্ভারে নেক্সট ক্লাউড ইনস্টল করতে হয়। তো নেক্সট ক্লাউড হলো একটা ওপেন সোর্স ক্লাউড প্ল্যাটফর্ম যা আমাদের ফাইল, ক্যালেন্ডার এবং কন্ট্যাক্টস ম্যানেজ করতে সাহায্য করে। তো এটা অনেকটা গুগল ড্রাইভের মতোই। তো এর অনেকগুলো সুবিধা আছে, যেমন প্রাইভেসি ফ্রেন্ডলি, যেমন সব ডাটা আপনার সার্ভারে থাকে, কোনো তৃতীয় পক্ষের হাতে যায় না। আবার এটা ওপেন সোর্স এবং ফ্রি, কোনো লাইসেন্স ফি নেই, আপনি নিজেই কাস্টমাইজ করতে পারবেন। এরপর আছে ফ্লেক্সিবল এবং এক্সটেন্সিবল, অর্থাৎ অ্যাপস ইনস্টল করে ফিচার বানানো যাবে, ক্যালেন্ডার, নোটস, টক ইত্যাদি। এটা আবার ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করে, যেমন উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড এসব কিছুতেই সাপোর্ট করে। ফ্রেন্ডলি, অর্থাৎ ফাইল শেয়ার এবং রিয়েল টাইম কোলাবোরেটিভ এডিটিং এখানে সম্ভব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। এটা আমার উবুন্টু সার্ভার। আমি রুট লগ ইন করে নিচ্ছি। প্রথমে আমরা আইপি অ্যাড্রেসটা দেখে নেব। আমার আইপি অ্যাড্রেস এটা 10.120.40.72। উবুন্টু ভার্সনটা দেখে নেব। উবুন্টু 24.4। তো প্রথমে আমরা সার্ভারটা আপডেট করে নেব। apt আপডেট -y। তো এই কমান্ডগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর উবুন্টু সার্ভারটা আপডেট হচ্ছে। এখন আমি মারিয়াডিবি প্যাকেজটা ইনস্টল করব। মারিয়াডিবি প্যাকেজটা আগে ইনস্টল করা আছে। এখন আমি PHP 8.3 এবং নেক্সট ক্লাউডের অন্যান্য এক্সটেনশনগুলো ইনস্টল করে নিচ্ছি। তো এক্সটেনশনগুলো আমার ইনস্টল হয় নাই, কারণ apt get আপডেট কমান্ড চালাতে হবে। তো এখন আমি পূর্বের কমান্ডটা আবার চালাবো। এখন আমার PHP 8.3 এবং অন্যান্য নেক্সট ক্লাউডের যে এক্সটেনশন দরকার সবগুলো এখন ইনস্টল হচ্ছে। ইনস্টলেশন কমপ্লিট। এখন আমি মারিয়াডিবি কনফিগারেশন করব, এই জন্য এই কমান্ডটা চালাবো। MySQL secure installation, enter current password for root, none, enter yes, change the root password, yes, root password set করব, re-enter, root password set হয়ে গেল। এখন remove anonymous user, yes, disallow root logging, yes, remote test database, yes, yes, ওকে। এখন আমি নেক্সট ক্লাউডের জন্য ডাটাবেস তৈরি করব। এই জন্য প্রথমে রুট দিয়ে আমি ডাটাবেজে প্রবেশ করব। ডাটাবেজে আমি লগ ইন করছি। আমি একটু আগে যে ডাটাবেজের পাসওয়ার্ডটা দিলাম, এখন আমি ডাটাবেজে মারিয়াডিবি ডাটাবেজে আছি। এখন এখানে নেক্সট ক্লাউডের
ডাটাবেস ক্রিয়েট করব। তো এখন এই কমান্ডটা আমি একবারে এক্সিকিউট করব। যেমন এখানে আমি ক্রিয়েট ডাটাবেস নাম নেক্সট ক্লাউড, আবার ক্রিয়েট ইউজার এনসি ইউজার, এবং পাসওয়ার্ডটা দিয়েছি আমি admin@123। তো এরপর এক্সিট করে ডাটাবেস থেকে বের হয়ে চলে আসছে। ওকে, এখন আমি নেক্সট ক্লাউড ডাউনলোড এবং ইনস্টল করব। তো এটা করব আমি www এই ডিরেক্টরির মধ্যে। এজন্য এখানে আমি সিডি করে এই ডিরেক্টরির মধ্যে থাকলাম, এর মধ্যে HTML ছাড়া অন্য কিছু নেই। তো নেক্সট ক্লাউডের আমি একটা জিপ ফাইল এখানে ডাউনলোড করব। এখানে যদিও সুডো দরকার নেই, কারণ আমি রুট লগইন এ আছি অলরেডি। এন্টার। তো আমার লেটেস্ট ডট জিপ নামে একটা ফোল্ডার এখানে ডাউনলোড হয়েছে। তো এটাকে এখন আমি আনজিপ করব, এটা জিপ আছে আনজিপ করব। এই জন্য আনজিপ লেটেস্ট জিপ, এখানে আমি এটাকে আনজিপ করছি। অলরেডি আনজিপ হচ্ছে। ওকে, এটা আনজিপ কমপ্লিট। আমি ফাইলগুলোর ওনারশিপ দেব। এখানে সুডো দরকার নেই, তারপর আমি দিলাম। এই কমান্ডগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখন আমি অ্যাপাচি ভার্চুয়াল হোস্ট কনফিগারেশন করব। তো এই জন্য আমি এই লোকেশনে করব, এটা ন্যানো করে etc apache 2 site available nextcloud.conf এর মধ্যে আমি এখানে আমি ভার্চুয়াল হোস্ট কনফিগারেশন করব। এই জন্য এই ডকুমেন্টসটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে সার্ভার, এটা হচ্ছে আমার এই সার্ভারের আইপি অ্যাড্রেস, আর ডকুমেন্ট রুট var nextcloud এবং ডিরেক্টরি var nextcloud। তো এই ফাইলটা এখন আমি সেভ করে বের হয়ে যাব, কন্ট্রোল ও এন্টার, কন্ট্রোল এক্স। ওকে, এখন আমি অ্যাপাচির বিভিন্ন মডিউলগুলো এনাবল করব। তো এখানে অ্যাপাচিটা দেখাচ্ছে, অ্যাপাচিটা এখানে ফেইল দেখাচ্ছে। আমি আবার নেক্সট ক্লাউড ফোল্ডার পারমিশনটা আবার দেব। এরপর আমি এই তিনটা কমান্ড একসাথে চালাবো অ্যাপাচি এক্সিকিউট করার জন্য, টেস্ট করার জন্য, অ্যাপাচি টেস্ট করার জন্য। আবার আমি রিস্টার্ট এটা চালাচ্ছি। তার মানে অ্যাপাচি আমার এখন অ্যাপাচি সার্ভিসটা আমি আবার দেখি, স্ট্যাটাস দেখি। স্ট্যাটাস এখন এনাবল এবং অ্যাক্টিভ রানিং দেখাচ্ছে আমার অ্যাপাচি। তো এখন আমি ব্রাউজার থেকে টেস্ট করব। http আমার আইপি অ্যাড্রেস, তো আমার এটা কাজ করছে। তো এখন এখানে আমি অ্যাকাউন্ট নেম এটা দেব, আমার নাম দিলাম, পাসওয়ার্ড দেব একটা,
এখানে ডাটা ফোল্ডারটা ডিফল্ট ভাবে যেটা আছে সেটা থাকবে। এখন ডাটাবেজ ইউজারটা ছিল, এখানে আমার ডকুমেন্টসের ডাটাবেজ ইউজারটা ছিল এনসি ইউজার, ডাটাবেজ ইউজার ছিল এনসি নেক্সট ক্লাউড ইউজার এনসি ইউজার। ডাটাবেজ পাসওয়ার্ড আমি এখানে দিয়েছিলাম এইটা আমি এখানে দিচ্ছি admin@123। ডাটাবেজ নেম আমি এখানে যেটা দিয়েছিলাম, ডাটাবেজ নেম নেক্সট ক্লাউড, এবং ডাটাবেজ হোস্ট লোকাল হোস্ট। এখন আমি ইনস্টল করব। তো এখানে আমি এটা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্ট নেমটা আমি নিজের মতো করে দিলাম এবং পাসওয়ার্ডটা দিলাম। আর এখানে আমি ডাটাবেজে যে ডাটাবেজ ইউজার ক্রিয়েট করেছি সেই ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড যেটা আমি ডাটাবেজে দিয়েছি, এবং ডাটাবেজ নেম যেটা আমি যে ডাটাবেজ আমি ক্রিয়েট করেছি সেটা, আর ডাটাবেজ হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। এখন আমি জাস্ট ইনস্টল করব। ইনস্টল, অলমোস্ট কমপ্লিট। এখন এগুলো আমি ইনস্টল করতে পারি অথবা স্কিপ করতে পারি। তো আমি ইনস্টল রিকমেন্ডেড অ্যাপ এগুলো দিলাম যেগুলো যাতে থাকে। তো এইভাবে আমরা খুব সহজেই নেক্সট ক্লাউড উবুন্টু 24 ইনস্টল করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।